রাত যত গভীর হয় পৃথিবীর কিছু জায়গা ততটাই অস্বাভাবিক হয়ে ওঠে। এমন কিছু ঘটনা রয়েছে যেগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। আজ আমি আপনাদের এমন একটি ভয়ঙ্কর ঘটনার গল্প শোনাতে চলেছি, যা শুনে হয়তো আজ রাতে দরজায় কড়া নাড়ার শব্দ শুনলেও আর সহজে দরজা খুলতে পারবেন না। তাহলে ঘরের আলো একটু কমিয়ে নিন, হেডফোন পরে নিন, আর সাহস থাকলে শুরু করা যাক আজকের গল্প, কালো দরজার ওপারে। আমি আজও জানি না সেদিন যা দেখেছিলাম তা মানুষ ছিল নাকি অন্য কিছু। ঘটনাটি 2018 সালের। আমার এক বন্ধু অরিজিৎ উত্তরবঙ্গের একটি পুরনো চা বাগানে কেয়ারটেকারের কাজ পেয়েছিল। জায়গাটা এতটাই নির্জন ছিল যে সূর্য ডুবে যাওয়ার পর কয়েক কিলোমিটারের মধ্যে আর কোনো মানুষের আলো দেখা যেত না। চাকরিতে যোগ দেওয়ার 3 দিন পর সে আমাকে ফোন করলো, রাহুল, এখানে কিছু একটা ঠিক নেই। আমি হেসে বললাম, ভূতের ভয় পেয়েছিস নাকি? ও কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, রোজ রাত ঠিক 2:17 বাংলোর সামনে লোহার গেটটা নিজে থেকেই খুলে যায়। তারপর কাঁকর রাস্তার ওপর কারো হাঁটার শব্দ আসে, কিন্তু কাউকে দেখা যায় না। আমি বিশ্বাস করিনি। 1 সপ্তাহ পরে আমি নিজেই সেখানে গেলাম। পুরনো কাঠের বাংলো, চারদিকে কুয়াশা আর বিশাল চা বাগান। কেয়ারটেকারের ঘরে একজন বৃদ্ধ ছিলেন। তিনি শুধু একটি কথাই বললেন, রাত 2টার পরে যদি কেউ দরজায় কড়া নাড়ে, কোনো অবস্থাতেই খুলবেন না। আমি হেসে উড়িয়ে দিলাম। রাত 2:17 হঠাৎ কি বাইরের লোহার গেটটা ধীরে ধীরে খুলে গেল। তারপর খট খট খট, মনে হচ্ছিল কেউ ভারী জুতো পরে কাঁকর রাস্তা দিয়ে বাংলোর দিকে এগিয়ে আসছে। আমরা জানলার ফাঁক দিয়ে তাকালাম। রাস্তা ফাঁকা, কেউ নেই, কিন্তু শব্দটা ঠিক আমাদের দরজার সামনে এসে থেমে গেল। তারপর 3 বার কড়া নাড়ল, থক থক থক। আমার বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেছে। অরিজিৎ ফিসফিস করে বলল, চুপ, উত্তর দিস না। ঠিক তখনই দরজার ওপাশ থেকে আমার নিজের গলায় একটি শব্দ শোনা গেল, রাহুল, দরজাটা খোল, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আমার শরীর বরফ হয়ে গেল, কারণ আমি তো ঘরের ভেতরেই দাঁড়িয়েছিলাম। আরও একবার সেই গলা শোনা গেল, এবার একটু জোরে, আমি ঠান্ডায় জমে যাচ্ছি, দরজা খোল। অরিজিৎ আমার হাত শক্ত করে চেপে ধরল। তার হাত কাঁপছিল। হঠাৎ জানলার কাঁচে একটি মুখ ভেসে উঠল, সাদা, চোখ দুটো সম্পূর্ণ কালো, আর ঠোঁটে অস্বাভাবিক বড় হাসি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল মুখটা আমারই। আমি চিৎকার করে পিছিয়ে গেলাম। পরের মুহূর্তেই জানলায় জোরে আঘাত, ধাম, তারপর আবার ধাম ধাম ধাম। মনে হচ্ছিল কাঁচ ভেঙে সেটি ভেতরে ঢুকে পড়বে। ঠিক তখনই বৃদ্ধ কেয়ারটেকার দৌড়ে এসে বাইরে থেকে কিছু মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎ সব শব্দ থেমে গেল। কয়েক মিনিট পরে সাহস করে দরজা খুললাম। বাইরে কেউ ছিল না, শুধু ভেজা কাঁকর রাস্তার ওপর মানুষের পায়ের ছাপ। সেগুলো বাংলোর দিকে এসেছিল, কিন্তু ফিরে যাওয়ার কোনো চিহ্ন ছিল না। পরদিন সকালে বৃদ্ধ কেয়ারটেকার বললেন, অনেক বছর আগে এখানে একজন মারা গিয়েছিল। সে মানুষের পরিচিত কণ্ঠ নকল করে দরজা খুলিয়ে নিত। যারা দরজা খুলেছিল তাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আমি আর এক মুহূর্ত সেখানে থাকিনি। আজও মাঝে মধ্যে গভীর রাতে ফোনে নিজের কণ্ঠস্বরের মতো একটি ফিসফিসানি শুনতে পাই, দরজাটা খোল, আমি এসেছি। কিন্তু আমি জানি, আমি যদি কখনো সেই ডাকে সাড়া দিই, তাহলে হয়তো আর কোনো দিন এই গল্পটা বলার জন্য বেঁচে থাকব না। এই ছিল আজকের গল্প। যদি গল্পটি আপনাকে এক মুহূর্তের জন্য অস্বস্তিতে ফেলে থাকে, তাহলে একটি লাইক দিয়ে জানিয়ে দিন। এ ধরনের আরও রহস্যময় ও ভৌতিক গল্প শুনতে গল্পগুরুকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে নতুন গল্প আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পারেন। মনে রাখবেন, সব দরজায় কড়া নাড়ার উত্তর দেওয়া উচিত নয়। হয়তো কোনো এক গভীর রাতে আপনার দরজাতেও 3 বার কড়া নাড়া হবে। সেই রাত পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।